হ্যালো বন্ধুরা, চলে এসেছি মাছ মাংস ছাড়া বিরিয়ানি। কেউ কখনো খেয়েছো মাছ মাংস ছাড়া বিরিয়ানি? এতে কোনো ভেজিটেবলও নেই, মাছ মাংসও নেই। তো আমি এখানে বানাচ্ছি 500 গ্রাম রাইস। তার জন্য আমি নিয়ে নিয়েছি একটু, আমার কাছে ছোটোই একটা কিউব ছিল, অ্যাভেলেবেল বাটার দুটো দিলে ভালো হতো। বাটার আর অয়েল একসাথে দুটো দিয়ে দিয়েছি। আর তার সাথে দিচ্ছি তেজপাতা, গরম মশলা যেমন দারচিনি, জিরা, লবঙ্গ, এলাচ, সবাই জানো এগুলো লাগেই বিরিয়ানি বানাতে গেলে। তো নমস্কার বন্ধুরা, রিম্পা ব্লগে সবাইকে স্বাগতম। আমি চলে এসেছি আবার একটা বড় ভিডিও নিয়ে। তো এই দেখো, এদিকে আমার এটা হালকা ভাজা হয়ে গেছে। তারপরে আমি দিয়ে দিয়েছি দুটো মিডিয়াম সাইজের অনিয়ন। তো ওটাকে আমি একটু গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নেব। আমি অ্যাকচুয়ালি এক হাতে ক্যামেরা ধরে কিন্তু বানাচ্ছি, খুব অসুবিধা হয় এক হাতে ক্যামেরা ধরে বানাতে, খুবই কষ্ট হয়। যাই হোক বন্ধুরা, সবাই পাশে থেকো, সাথে থেকো, ভালোবাসা দিও। একটা ভিডিও বানাতে গেলে অনেকটাই কষ্ট হয়। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুদেরকে। তো এখন আমি পেঁয়াজটা হালকা হালকা করে ভেজে নেব। আজকাল জানো তো বড় ভিডিও বানানো মানে কি বলবো, সময়ের সাথে পেরে উঠি না, কারণ নিজেরও কাজ থাকে, যেটা থেকে একটা নিজেদের মানে ইনকাম সোর্স থাকে। তো এখানে আমি দিয়ে দিলাম ওয়ান চামচ আদরক আর রসুন, মানে আদা আর রসুন বাটাটা ছিল আমার কাছে অ্যাভেলেবেল, যাদের যেটা সুবিধা সেটা দেবে। 1 চামচ করে, যেহেতু আমি রাইসটা 500 গ্রাম নিয়েছি তো সেই হিসাবে দিয়েছি ওটা। তো বেশি কম সেটা অ্যাকর্ডিং টু চালের উপরে হবে, মানে ভাতটা কতটা করবে সেই হিসাবে হবে। আদা রসুন পেস্ট, তো এটাকেও দিয়ে ভালো করে একটু কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভাজবো। ভাজার পরে তারপরে আমি চলে আসব পুদিনা, তারপরে ধনে পাতা, একটু অন্য রকমের, এটা নর্থ ইন্ডিয়ান স্টাইল বিরিয়ানি বানাচ্ছি আমি, যেখানে কোনো সবজি, চিকেন, মাটন কিছুই থাকবে না। দারুণ লাগে কিন্তু, অসাধারণ খেতে লাগে। এখন আমি দিয়ে দিলাম মিন্ট লিভস, মানে পুদিনা পাতা, আর সাথে দিয়ে দেবো একটু ধনে পাতা পরিমাণ মতো, মানে একটু একটু নিলেই হবে, সেরকম কোনো ইয়ে নেই, বেশি কম কোনো প্রবলেম নেই। তারপরে এটা একটু হালকা ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেলে তারপরে আমি বাকি মশলা দিয়ে দেবো। এটা একটা কিন্তু অনেক মজাদার কথা, যেমন বাকি বিরিয়ানি বানাতে গেলে অনেক কিছু লাগে, এটাতে কিন্তু খুব সিম্পল। টমেটো দিয়ে দিয়েছি একটা বড় সাইজের, আমার কাছে খুব বড় ছিল তাই একটা দিয়েছি, সাথে দুটো গ্রিন চিলি। তো এটাই মানে খুব মজাদার কথা এটাই হলো যে বিরিয়ানি বানাতে গেলে কিন্তু প্রচুর মশলা দরকার হয়, মানে গরম মশলা তো আমি গোটা দিয়েছি আগেও, প্রচুর মশলা দরকার হয় বা বিরিয়ানি মশলা থাকে। আমার এটাতে কোনো বিরিয়ানি মশলা নেই বা এক্সট্রা মশলা কিছু নেই। এখন যাবে একটু মানে নিজেদের স্বাদ মতো লঙ্কা গুঁড়ো, মানে চিলি পাউডার, রেড চিলি পাউডার, আর ওটা ধনে গুঁড়োটা ওর ডবল যাবে। যদি তুমি লঙ্কা গুঁড়ো 1 চামচ দাও তো ধনে গুঁড়োটা ডবল দিতে হবে। তো আমি এখানে লঙ্কা গুঁড়োটা 1/2 চামচ মতোই দিয়েছি, তো ডবল ডবল 1/2 চামচ আমি ধনে গুঁড়োটা দিয়েছি, ব্যাস এইটুকুই এটার মশলা। তো এরপরে আমি একটু মানে অ্যাকর্ডিং টু টেস্ট লবণটা আমি যেহেতু আগে দিইনি, অনেক সময় আমি আগেও দিই, বাট এখন সেন্টারে দিলাম। আর 50 ml মতো কার্ড দিয়েছি, মানে দইটা দিয়েছি। তো এখন ভালো করে মিক্স করবো। আর দইটা যখন দেওয়া হয় না, তখন একটু যদি গ্যাসটা কমিয়ে রাখা যায় ভালো, বা ফেটিয়েও দিতে পারো, আমি ফেটিয়ে দিইনি, আমি এভাবেই দিয়েছি। আমি তো বললাম যে যারা মানে প্রচণ্ড একটা আলাদা কাজ করে, কাজের ভিতর থেকে এইসব করা মানে প্রচুর প্রচুর কঠিন, যারা করে তারা একমাত্র জানে। তো বাসমতি চালে যেটা মেন কথা, অনেকেই জানে অনেকেই জানে না। যেমন আমার চালটা 1/2 কেজি ওজন হিসাবে, কিন্তু আমি একটা কিছু পাত্রে তো মেপে দিয়েছিলাম, তো সেটা আমার গ্লাস ছিল, তো সেই গ্লাসটা আমার 1 গ্লাস ছিল। তো অন্যান্য যেমন জিরা রাইস বাগারা, এতে 1:1 দিতে হয়, ডবল। এখানে কিন্তু আমি 1.5 গ্লাস জলটা দিয়েছিলাম। তো যাই হোক, এই যে ফাইনালি হয়ে গেছে, আর আমি এই কড়াইতেই বানিয়ে নিয়েছি। তো ওটা জল দেওয়ার পর কিছুক্ষণ ফুটিয়ে আমি একটু দমে রেখেছিলাম, মানে ওটা সবাই জানে কিভাবে দিতে হয়, তবুও আমি এইভাবে দিয়েছিলাম। ফাইনালি হয়ে গেছে আমার বিরিয়ানি, ঝরঝরে কত সুন্দর হয়েছে।